বছরে হাজার কোটি টাকা রাজস্বের খাত টেকনাফ স্থলবন্দর বন্ধ ছিল ১৩ মাস। শুক্রবার বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যের দীর্ঘ স্থবিরতা ভেঙে আশার আলো আনল একটি পণ্যবাহী বাণিজ্যিক ট্রলার। মিয়ানমারের পতাকাবাহী জাহাজটি আকিয়াব থেকে পণ্য নিয়ে সরাসরি পৌঁছে টেকনাফ স্থলবন্দরে। ব্যবসায়ীরা বলছেন, এই সীমান্ত বাণিজ্য সরাসরি মিয়ানমার সরকারের সাথে। আসলে মূলত আমরা মিয়ানমার সরকারের সাথে আমাদের যে চুক্তিটা আছে ওই চুক্তি মোতাবেক তাদেরকে আমাদের যে টাকাগুলো আছে ড্রাফটের মাধ্যমে ওই টাকার মাধ্যমে মিয়ানমার থেকে আমরা মালগুলো আনছি। এখন কাঠ আসলো, সামনে আমাদের সুপারি, শুটকি, আচার, বিভিন্ন আইটেম। এখন টেকনাফ বন্দরের আমরা সরকারের যে চ্যালেঞ্জ ছিল এই চ্যালেঞ্জ মোকাবেলায় বন্দরের ট্রলার আসছে, কাঠের ট্রলার। আমরা যে প্রসিডিউর 2023-এর কাস্টম আইনের ধারাবাহিকতায় আমরা মাল আসছে, আমাদের বন্দরে এখন উপস্থিত হয়ে গেছে। এই ধারাবাহিকতায় আমরা আপাততে কাজ শুরু করছি, সামনে আস্তে আস্তে আরও কন্টিনিউ করব, এটা আমাদের প্রত্যাশা। ব্যবসায়ীরা আরও বলছেন, মিয়ানমারের সংঘাত, টানাপোড়েন, এলসি জটিলতা সব কাটিয়ে শুরু হওয়া মিয়ানমার বাংলাদেশ সীমান্ত বাণিজ্যের গতি ধীরে ধীরে আরও বাড়বে। আজকে ভোট এসেছে, এখানে ব্যবসা আজ থেকে কার্যক্রম সচল হয়েছে। আল্লাহর রহমতে টেকনাফের মানুষ খুশি, টেকনাফের ব্যবসায়ীরা, সারা দেশের ব্যবসায়ীরা খুশি। এই বন্দরের জন্য আমরা অনেক খুশি হয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের এমপি মহোদয় জনাব শাহজাহান চৌধুরীর প্রতি টেকনাফবাসী কৃতজ্ঞতা জানাই। এদিকে 13 মাস পর মিয়ানমার থেকে কাঠবাহী বাণিজ্যিক ট্রলার আসায় খুশি বন্দরের সাধারণ ব্যবসায়ী ও শ্রমিকরা। মাল আনলে ভালো হইব, এটাতে আমরা ভালোভাবে চলতে পারবো, আমাদের লেবারও ভালোভাবে বন্দরে আসতে পারবো। সরকারকে যেন আমরা আগের মতো রাজস্বটা আদায় করে দিতে পারি। আমরা যেন এখানে যারা ক্ষতিগ্রস্ত মধ্যে আছে আমরা যেন আবার ব্যবসাটা শুরু করে যে আমরা ক্ষতির থেকেই মুক্তি পাইতে পারি। টেকনাফ বন্দর কর্তৃপক্ষ আশা করছে কিছুদিনের মধ্যে পণ্য আমদানির পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানি করা যাবে। আর বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দীর্ঘ স্থবিরতা ভাঙার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং এলাকার সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান টেকনাফের মানুষ।